বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলার এই আয়োজন চলবে পুরো ফেব্রুয়ারি জুড়ে। বইমেলার নানা আয়োজন সহ আমরাও প্রতিদিন হাজির হব ওশান গ্রুপ প্রাণের মেলা নিয়ে। আজকের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি পলাশ মাহবুব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলা ভাষার খ্যাতিমান কবি মহাদেব সাহা। আমরা তার সঙ্গে তার লেখালেখি, নতুন বই, সমকালীন কবিতা ও বইমেলা প্রসঙ্গে আলাপ করব। দাদা, সময় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অতিথির সঙ্গে আলাপচারিতে যাব, কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল বইমেলার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের বইমেলা সব দিক দিয়ে ছাড়িয়ে গেছে প্রথম দিনকে। এদিন মেলায় পাঠক এবং দর্শকদের উপস্থিতি ছিল প্রথম দিনের তুলনায় কিছুটা বেশি। বিক্রির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের দিনকে। যথারীতি তাই হাসি প্রকাশকের মুখে। মেলা নিয়ে বরাবরই আমাদের প্রত্যাশা থাকে অনেক বেশি, কারণ হলো আমরা এক মেলার পরই আবার উদ্গ্রীব হয়ে থাকি যে এর পরের মেলা কখন আসবে। সেই দিক থেকে এইবারের মেলা খুবই ফলপ্রসূ। আমরা লক্ষ্য করেছি প্রথম দিন থেকে পাঠক আসছে, বই কিনছে। আজকে দ্বিতীয় দিন, আজকে দেখা গেল যে প্রচুর লোকজন আসছে এবং বই কিনছে। তিনি আজ নেই, তারপরও তিনি আছেন পুরো মেলা জুড়ে। বইয়ের প্রচ্ছদে, পাঠকের কণ্ঠে, এমনকি স্টল সজ্জায়ও এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে খ্যাতিমান লেখক হুমায়ুন আহমেদকে। এবার আসছি প্রতি বছরের মতো। স্যার নাই, খুবই কষ্টের বিষয়, এটা ভাবতে পারছি না। আর তার অনুপস্থিতিটা ঠিক মনে হচ্ছে না যে তিনি নাই, তিনি আমাদের সবার মাঝে আছেন। হুমায়ুন আহমেদ নেই আমাদের মাঝে। ওনার লেখা আগে অনেক পড়েছি, অনেক বই কিনেছি। এবারও এসে ওনার কিছু নতুন বই আসছে কিনা খুঁজলাম। একটা বই ইতিমধ্যে আমি কিনেছি। মেলায় নতুন বই এবং লেখকের উপস্থিতি এখনও জোরদার হয়নি। প্রিয় লেখকের পছন্দের সব বই আস্তে আস্তে লেগে যাবে আরও কয়েকদিন। তাই লিস্টটি পূরণে মেলায় ঢু মারতে হবে আরও কয়েকবার। এবারের মেলা নিয়ে আমার প্রত্যাশা, আগে মেলা নিয়ে যে প্রত্যাশা ছিল অনেকটা সেই ধরনের, তবে একটু বেশি এই কারণে আপনি যেটা বললেন, গতকালকে মেলা শুরু হয়েছিল। আমি মেলা উদ্বোধনের সময় ছিলাম না, উদ্বোধনের পরবর্তী সময় আমি এসেছিলাম, তখনও মোটামুটি আমি লোকজন দেখেছি। আর আজকে তো প্রচুর লোকজন। কিন্তু কথা হচ্ছে এই শুক্র এবং শনিবারের পরে আগামী 2-3 দিন এই পাঠক বা শ্রোতা বা দর্শক প্রবাহ থাকবে কিনা। সংখ্যায় কম হলেও নতুন বই আসতে শুরু করেছে মেলায়। একই সঙ্গে শুরু হয়েছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। মেলায় নজরুল মঞ্চে এদিন বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ব্যক্তিরা। আগামীকাল রবিবার মেলা শুরু হবে বিকেল 3টায়, চলবে রাত 9টা পর্যন্ত। কেমন ছিল বইমেলার দ্বিতীয় দিন জানা হলো। এবার আমন্ত্রিত অতিথির সাথে আলোচনার পালা। দাদা, কেমন আছেন? ভালো। এবার দাদা, আপনার কটি বই বেরোচ্ছে মেলায়? আমার তো বেশ কয়েকটি বই বেরোনোর কথা, এখন পর্যন্ত কয়টা আসলাম, এখনও মেলায় যায়নি। আমার এবার বেশ গদ্যর বই আছে, অনেক কয়টি গদ্যের বই। প্রথম যে বইটির কথা বলি, বইটা হচ্ছে আত্মস্মৃতি 1975, সে অন্ধকার সে বিভীষিকা। এটা 75 পরবর্তী সময়ের সেই দুঃসময়, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে, সপরিবারের নৃশংস হত্যাকাণ্ড, তারপরে সেই অবস্থা এবং আমার নিজের অবস্থা মিলে এই বইটা আমার তখনকার স্মৃতি, তখনকার দুঃস্বপ্ন আমি বইটার মধ্যে আত্মজৈবনিক ধরনের কি আমরা বলতে পারি? হ্যাঁ, নিজের কথা আছে, নিজেকে উপলব্ধি, কিন্তু সেই সঙ্গে শুধু আমি এখান থেকে এটাকে মুক্তিযুদ্ধ শুদ্ধ ইতিহাস ভিত্তিক আমার দেখা ইতিহাস। সঙ্গে সঙ্গে আমি নানা তথ্য সংগ্রহ করেছি, নিজের অভিজ্ঞতা এবং স্মৃতির সঙ্গে মিলিয়ে আমি
কিছু পাঠ, কিছু চর্চার দ্বারাও এগুলো সংগ্রহ করার চেষ্টা করি। অনেক কিছু এর ভেতরে পাবো, ইতিহাস, আত্মজৈবনিক এবং গবেষণা। কিছুটা গবেষণা ধর্মী কবির মতো করে আমি নিজের চোখ দিয়ে দেখা উপলব্ধির জায়গাগুলো, এবং সেই সময় যে দুঃসহ অবস্থা দেখেছি, যে বিভীষিকা, যে অন্ধকারময় বাংলাদেশ দেখেছি, তার বর্ণনা আছে এই বইটাতে। এই বইটা নান্দনিক করেছে, নান্দনিক, বেশ বড় বই, 250 পৃষ্ঠার মতো একটি বই। আচ্ছা, বেশ অনেক ইতিহাস উঠে এসেছে, সম্ভব পাওয়া গেছে। তবে এটা ঠিক আবার ইতিহাসও বলা যাবে না, একই অর্থে ইতিহাস, একই অর্থে কবিতা। আমি কবিতার মতো করেই দেখা, একে ইতিহাস যে একে তথ্যভিত্তিক ইতিহাস এরকম নয়, আমার মতো করে ব্যক্তিগত আপনার অবলোকনটা আপনি আপনার মতো করে তুলে ধরেছেন। আমার অবলোকন, আমার উপলব্ধি, আমার অনুভব, এগুলো আছে ওইটার মধ্যে। আর আরেকটি বই, গদ্যের বই, সেটা হচ্ছে কেন ভালোবাসি। এটা একটু খেয়ালি বিচিত্র ধরনের বই। এই বইয়ের মধ্যে, একটি বইয়ের মধ্যে অনেক কিছু আছে। এই বইটাকে ঠিক প্রবন্ধের বই বলা যাবে না, আবার প্রবন্ধ বই বলাও যাবে, মুক্ত গদ্যের বইও বলা যাবে না, কারণ এর মধ্যে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু ভারী প্রবন্ধ আছে, নানা বিষয়ের আলোচনা আছে, সাহিত্যের বিষয়ে আলোচনা আছে, কবিতা সম্পর্কিত আলোচনা আছে, জীবনাদর্শের সম্পর্কিত আলোচনা আছে, এই ধরনের আলোচনাগুলো আছে। আর সেই সঙ্গে আছে এই বইটার মধ্যে একই সঙ্গে একটা মিনি ফিকশনের মতো আছে, ছোট্ট একটা উপন্যাসিকার মতো আছে। আমার নিজের কবিতা লেখার কিছু ইতিহাস আছে এর বইয়ের মধ্যে। আছে আমার একটা ছোট্ট ভ্রমণ কাহিনীও আছে এই বইয়ের মধ্যে, একই সঙ্গে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, আমি সোভিয়েত ভ্রমণ কাহিনীতে শেষ করেছিলাম না, যতটা লিখেছিলাম সেটাই বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা দাদা, আমরা পরের বইয়ের কথা জানবো, কিন্তু তার আগে আমাদের দর্শকের কাছে আমরা একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বদরুল হাসান খান বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। মহাদেব দা আছেন। কবি হিসাবে সাংঘাতিকভাবে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং আমার সৌভাগ্য হয়েছে ওনার অনেকগুলো কবিতা পড়ার, এবং বিশেষ করে একটা কবিতা আমি কি বলতে পেরেছিলাম, এটা সাংঘাতিক আমার মধ্যে একটা সাংঘাতিকভাবে আমার মধ্যে একটা দাগ কেটেছে। এবং এই ধরনের কবিতা, প্রচুর কবিতা আছে ওনার, কি বলবো, ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো ওনার কবিতা নিয়ে আমার একটা সিডি অ্যালবামও বের হয়েছে এবার, ওটা হয়তো 9 তারিখে হয়তো আমার সিডি অ্যালবামটা বের হবে, আপনারা সবাই শুনবেন। ওখানেই মহাদেব স্যার সম্পর্কে আমার যা বলার আছে। জি, ধন্যবাদ দাদা। আমরা আপনার পরবর্তী বইয়ের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, এই বইটা, এর মধ্যে অনুবাদও আছে, কিছু অনুবাদও আছে, আমার কিছু ছবিও আছে, স্কেচ করেছি যেগুলো, সেগুলো এই বইটার মধ্যে দেওয়া আছে। এই বইটা করেছি হচ্ছে বাংলা প্রকাশ, এটাও বড়, প্রায় 200 পৃষ্ঠার মতো বই, এটাও একটা বড় বই। এছাড়া আমার একটা গল্পের বই বেরিয়েছে, এইবারই প্রথম একটা গল্পের বই, 12টি গল্প নিয়ে একটা গল্পের বই। এই বইটির নাম হচ্ছে সেখানে গন্ধ ছিল, ফুল ছিল না। আচ্ছা, সেখানে গন্ধ ছিল, ফুল ছিল না। এটা ঐতিহ্য করেছে, ঐতিহ্য। আর একটি বই হচ্ছে সাক্ষাৎকার, আমার যে পর্যন্ত যে সাক্ষাৎকারগুলো আমার দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় যারা সাক্ষাৎকার নিয়েছিল, সেগুলো একত্রিত করে একটি বই, মহাদেব শাহের সাক্ষাৎকার নামে একটি বই বেরোচ্ছে। ওকে, আমরা 6টি বই, আমরা চারটে গদ্যের বই হলো। হ্যাঁ, আর 2টি কবিতা। আর না, কবিতা তো আমার এবার 5ম খণ্ড কাব্য সমগ্র বেরিয়েছে, জি, অনন্যা থেকে। আর গল্প বেরিয়েছে ঐতিহ্য থেকে, আর সাক্ষাৎকারটা বেরিয়েছে রাঁচি গ্রন্থ নিকেতন থেকে। হ্যাঁ, অনন্যা থেকে বেরিয়েছে 5ম খণ্ড কাব্য সমগ্র, 4 খণ্ড আগেই বেরিয়েছিল, ওটা 4র্থ সংস্করণ আছে বাজারে। এছাড়া নির্বাচিত 300 কবিতা নামে একটি বই বেরিয়েছে, অক্ষর প্রকাশনে বের করেছে এটা। ঠিক আছে দাদা, আমরা আরও আলোচনা করবো। এরপরে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে, তারপরে আমরা আপনার বই এবং বইমেলা নিয়ে আরও আলোচনা করব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা নিব ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন ওশান গ্রুপ প্রাণের মেলা, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন ওশান গ্রুপ প্রাণের মেলা। অতিথির সঙ্গে আলাপে যাওয়ার আগে আজ মেলায় আসা কয়েকটি নতুন বইয়ের খবর জানবো। এখন আজ মেলায় এসেছে মোহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস গাব্বু, প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। আনিসুল হকের সেরা 10 উপন্যাস প্রকাশ করেছে সময়।
আন্দালিব রাশদি লিখেছেন আমলা শাসানো হুকুমনামা ও বিচিত্র গ্রন্থ মেলায় এনেছে ঐতিহ্য। শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয়েছে হরিশঙ্কর জলদাসের উপন্যাস হৃদয় নদী। হুমায়ুন আহমেদের ভ্রমণ সমগ্র প্রকাশ করেছে অন্নপ্রকাশ। ডক্টর আকবর আলী খান লিখেছেন আজব ও জবর আজব অর্থনীতি, প্রকাশিত হয়েছে প্রথমা থেকে। উপন্যাস মরুঝড় লিখেছেন মোহিত কামাল, প্রকাশক বিদ্যাপ্রকাশ। ইকবাল খন্দকারের উপন্যাস তরুণী তখন ঘরে একা, প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। কাকলি থেকে এসেছে সুমন্ত আসলামের কিশোর উপন্যাস জিনিয়াস জিনিয়ান, এবং অন্বেষা মেলায় এনেছে মোস্তফা মামুনের কিশোর উপন্যাস লাল শার্ট। দাদা, আমরা আজকে মেলায় আসা কয়েকটি নতুন বইয়ের খবর জানলাম। এবার আপনার দুটি কবিতার বইয়ের নাম আমরা জানা হয়নি এখনো, ওই দুটি কবিতার নাম জানতে চাই। একটি এবারে দুটো নতুন কবিতার বই, একটি হচ্ছে সর্বাঙ্গে তোমার গুঞ্জন, এটা বিভাস করেছে, বিভাস, হ্যাঁ বিভাস। আরেকটি হচ্ছে মেখেছি মর্তের ধুলো, এটা সাকিব পাবলিশিং ক্লাব থেকে। তো একটি হচ্ছে সর্বাঙ্গে তোমার গুঞ্জন, এটি করেছে বিভাস। হ্যাঁ, এই বইটি, এটা তুমি দেখতে, এই বইটি আমার, আচ্ছা, কভার খুবই সুন্দর, প্রচ্ছদটা খুবই সুন্দর, এই বইটা দেখাতে পারো। আর একটা ওই কাজ করেছে এই যে বদরুল হাসান, সর্বাঙ্গে তোমার গুঞ্জন, এই বইটা দেখাতে পারো তুমি পাঠকদের। এটার একটা সিডি করেছে, এর আবৃত্তি খুব অসাধারণ আবৃত্তি করে ও পুরোটা। এটা এর কণ্ঠে সমস্ত প্রতিবাদের কবিতা, আমাদের যে বাংলাদেশে আমার বিভিন্ন সময় স্বৈর শাসনের বিরুদ্ধে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে সমস্ত কবিতাগুলো বেরিয়েছিল সেই সমস্ত কবিতা থেকে একটা সিডি করেছে। তো দাদা, আমি এখন যে বিষয়ে যাব, যে বইমেলা, আমাদের বইমেলা অমর একুশে গ্রন্থমেলা এবছর 30-এ পা দিয়েছে দীর্ঘ সময়, এবং আমি যতদূর জানি যে আপনি 30 বছরই খুব কাছ থেকে বইমেলাটা হয়তো দেখেছেন আপনি তো, এবং এই 30 বছরে বইমেলা কিন্তু নানাভাবে, আসলে আরেকটু বেশি বোধ হয়, 73 থেকে বইমেলা শুরু হয়। জি, 73 থেকে, 73 কথা হচ্ছে 73, তাহলে 40 বছর। হ্যাঁ, 40 বছর। তো 40 বছরে যে বইমেলার বিভিন্ন যে ধাপগুলো আমরা অতিক্রম করে আজকে একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এবং আপনি খুব গভীর ঘনিষ্ঠভাবে জিনিসটা পর্যবেক্ষণ করেছেন। তো সে সময়কার মেলা এবং বর্তমান মেলার মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পান? হ্যাঁ, অনেক পার্থক্য বলবার মতো নয়, কারণ আমি প্রথম মেলায় দেখেছি, প্রথম যখন বইমেলা হয় এটা 73, হ্যাঁ 73-72 না হলো 73 থেকে মেলা শুরু হয়েছে বোধহয়। সেটা তখন 72-এ আমার কবিতার বই বেরিয়েছে, প্রথম কবিতার বই বেরিয়েছে 72-এ, এই গৃহের সন্ন্যাস। স্বাধীনতার পরে প্রথম কবিতার বই। বই মেলা তখন এটাকে মেলা বলা যায় না। বটগাছ, তখন ওখানে বটগাছই ছিল, নজরুল চত্বর তখন হয়নি, হ্যাঁ নজরুল মঞ্চ হয়নি, কিছুই হয়নি, সেখানে মঞ্চ ছিল না। ওই বটগাছের নিচে চট বিছিয়ে কয়েকটি দোকান বসতো, মাটিতে, একদম মাটিতেই বই বিছিয়ে রাখা হতো, কয়েকটি দোকান। আর এখন স্টল চেয়েও পাওয়া যাচ্ছে না, স্টল না। এটা গ্রামে যেমন গ্রামের হাটে কিছু কিছু বই বিক্রি হতো, দেখেছো বোধহয় তোমরা, চটের উপর বিছিয়ে, সেই ধরনের ব্যবস্থা। এটার উদ্যোগটা নেন চিত্তরঞ্জন সাহা, মুক্তধারা, তারই এটা উদ্যোগ। এই ব্যাপারে তার অশেষ, এটা স্বীকৃত, এইটা তার অশেষ অবদান তার এই ব্যাপারে, নিজে এই মেলায় বসে। তো তখন কোনো পাঠক দর্শক এসব কিছুই প্রায় ছিল না বইমেলা প্রাঙ্গণে, শুধু এই অনুষ্ঠান দেখবার জন্য যারা আসতেন, সে তো সন্ধ্যার দিকে বাংলায়নের যে অনুষ্ঠান হতো সেটা। বই মেলা বলে কিছু নাই, বইয়ের কয়েকটা যে দোকান মাটিতে বেছানো, মাটির দোকান, মাটির উপরে দোকান, সেখানে আমরা যারা তরুণ কবি, সেই সময়ে আমাদের বই বেরিয়েছে সব কয়েকজন তরুণ কবির, আমরাই ঘুরতাম। এছাড়া তখন খুব বেশি লোকজন দেখা যেত না। মাথার উপরে কাক, তো এই বটগাছের উপরে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা আমাদের বন্ধু বান্ধবদের বইকে নিয়েছি, এইভাবে শুরু হয়েছে। আর তখন গদ্যেরও এত চল হয়নি, তখন কবিতারই জনপ্রিয়তা বেশি ছিল সময়টায়। তো দাদা, আরেকটি বিষয় এইটার সাথে সম্পর্কিত, যে এখন তো বইমেলা একটা বিশাল রূপ নিয়েছে মহাসমুদ্রে। ইতিমধ্যে বলা হচ্ছে যে জায়গা সংকুলন না হওয়ার কারণে সেটা উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যানে, ওইটা প্রধানমন্ত্রী সেটাও করতেই হবে, হয়তো করতেই হবে। এটা একটা ভালো চিন্তাই বটে, তবে এটা ভাবতে হবে যে সঙ্গে যে নিরাপত্তার ব্যবস্থাটার কথা ভাবতে হবে, এটাই একটা সমস্যার দিক থাকবে। তবে ওই চত্বরটা মিলিয়ে ওই রাস্তাটা বন্ধ করে বা রাস্তা শুদ্ধ কিংবা রাস্তাটা বাদ দিয়ে, তবে এবার কিন্তু রাস্তাটা দেওয়া হয়েছে, আগেরবার যেমন আমরা স্টল দেখেছি, এবার কিন্তু স্টল নেই, শুধু বইয়েরই মেলা, সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত একটা বইয়ের মেলা, খুব পরিপাটি হচ্ছে বলে আমি শুনেছি, আমি যাইনি এখনো।
তো এটা তো আরো বড় হবে, ক্রমাগতই বাড়তে থাকবে। তো দাদা এটার সাথে সম্পর্কিত একটা প্রশ্ন আমি করি যে আপনি তো বইমেলা দেখছেন অনেক দিন যাবত, শুরু থেকেই। তো এই যে আমাদের বইমেলা নতুন পাঠক এবং লেখক তৈরি থেকে কি ধরনের ভূমিকা রাখছে, আপনার কি মনে হয়? দেখো, পাঠক সংখ্যা তো অনেক বেড়ে গেছে, এটা কল্পনাতীতভাবে বেড়ে গেছে। হ্যাঁ, এবং এখন পাঠক বেড়েছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। যে একদিকে কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার এই প্রভাব সত্ত্বেও প্রিন্ট মিডিয়ার সর্বত্রই কিছুটা দুর্দিন। তারপরে আমাদের দেশে এই বইমেলাতে যে আসলে আমাদের দেশে তো প্রকাশনা শিল্পটাই বইমেলা কেন্দ্রিক এবং অমর একুশে গ্রন্থমেলা কেন্দ্রিক। হ্যাঁ, এই তো তাই বলছি যে বইমেলা, এই 21-এর যে বইমেলা, এই বইমেলা কেন্দ্রিক প্রকাশনা। সারা বছর খুব বেশি বই বেরোয় না, বই যা মূলত বই বেরোয় 21কে কেন্দ্র করে। আর এই মেলা হচ্ছে 21-এর মেলা, কিন্তু আলাদা অন্য আর 10টা মেলার মতো নয়। এর মূলে আছে 21-এর চেতনা। এটা 21-এর বইমেলা। বইমেলা না বলে এটাকে বলা উচিত 21-এর বইমেলা, আমরা তাই বলে থাকি। এটা হয় 21-এর বইমেলা। এটা অন্য দেশের আর যে ফ্র্যাঙ্কফুর্টে একটা খুব বড় বইমেলা হয়, জার্মানিতে, কলকাতার বইমেলা হয়, কিন্তু অন্যান্য দেশে, আমেরিকায় হয়, সব দেশেই বইমেলা হয়। কিন্তু এই বইমেলা একেবারে স্বতন্ত্র, অন্যরকমের একটা, শুধু বাণিজ্যিক মেলা নয়, আমাদের প্রাণের মেলা। আমাদের একটা এর সঙ্গে আমাদের এটা একটা সাংস্কৃতিক উৎসবের রূপ নিয়েছে, আমাদের অক্ষরের উৎসব। এক বছর আমরা এই বইয়ের সাহচর্যে, বইয়ের সান্নিধ্যে, অক্ষরের মধ্যে বসবাস করি। নানা রঙের প্রচ্ছদ দিয়ে, ব্যানার দিয়ে বইমেলা ভরে যায়। আর তখন থেকে এই বইমেলাটা কিন্তু বইমেলা এক প্রতিবাদেরও জায়গা ছিল আমাদের। আমরা একসময় বইমেলায় আমরা নানা রকম অপসংস্কৃতির বিরুদ্ধে মিছিল করতাম, ব্যানার টাঙিয়ে দিতাম এই বইমেলায়। দাদা, আমাদের সময় একেবারে আমরা শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের। তো আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি বইয়ের ভবিষ্যৎ কি দেখছেন? এখন আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের প্রযুক্তি নির্ভর, আমরা প্রযুক্তি বান্ধব হয়ে যাচ্ছে, যে কারণে এখন অনলাইন নিউজ পেপার থেকে শুরু করে সবকিছু একটু অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। সেখানে আপনি বইয়ের ভবিষ্যৎ কি দেখছেন? আমার মনে হয় সব কিছু আছে। এখন তো বই তো আইপ্যাড বেরিয়ে গেছে, আইপ্যাডে তুমি মুদ্রণ শিল্প নির্ভর বই, ইলেকট্রনিক ব্যবস্থার মধ্যে ডিজিটাল যুগে আমরা বসবাস করছি। সেখানে তো আমরা অনেকে আতঙ্কিত হচ্ছি যে প্রিন্ট মিডিয়ার অবস্থাটা কি দাঁড়াবে, বইয়ের অবস্থা। কিন্তু আমার মনে হয় বইয়ের যে স্বাদ, বইয়ের যে আবেদন, বইয়ের যে নতুন বই পড়ে বইয়ের যে এটা অন্য কারোর কাছ থেকে পাওয়া যায়, বইয়ের ঘ্রাণ, অনেকে বইয়ের ঘ্রাণ, গন্ধ, নতুন বইয়ের গন্ধ। শুধু গন্ধই তো নয়, বইকে তুমি যেভাবে ব্যবহার করতে পারবে অন্য মিডিয়াতে বইয়ের সেইটা পাওয়া যাবে না, ইলেকট্রনিক মিডিয়া থেকে বইটাকে। সুতরাং বই থাকবেই, বই কখনো বইয়ের বিকল্প, বইয়ের আবেদন অনস্বীকার্য শুধু নয়, বইয়ের অস্তিত্বই থাকবে, বইই থাকবে, প্রিন্ট মিডিয়াই থাকবে। বই ছাড়া মানুষের জীবন, সভ্যতা চলবে বলে আমার মনে হয় না। সভ্যতা যদি থাকে তাহলে বইও থাকবে। বই আর সভ্যতার ভবিষ্যৎ একই, মানব সভ্যতার ভবিষ্যতের সঙ্গে বইয়ের ভবিষ্যৎ যুগপৎভাবে চলবে একেবারে। সভ্যতা কখনো মানুষ বইহীন হয়ে পড়বে এটা ভাবা যায় না। বই থাকবেই, বই মানুষের সঙ্গে। তো কবে মেলায় যাচ্ছেন দাদা? আপনি এখন পর্যন্ত যাননি? আমি তো এখনো যাইনি, দেখা যাক কবে যাওয়া যায়। আমি একটু দেরি করেই যাই সবসময়, আগে থেকেই। প্রথম সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে যাই এরকম সময়। তো এবার নানা কাজে ব্যস্ত, এখন আমার অনেকগুলো বইয়ের কাজ হাতে, সে কাজগুলো করে উঠতে পারিনি। হ্যাঁ, প্রুফ দেখার একটা চাপের মধ্যে আছি। ঠিক আছে দাদা, আশা করি আপনি খুব অচিরেই বইমেলায় যাবেন। হ্যাঁ, যাবো। বইমেলাতে খুব আনন্দের, পাঠকের সাথে আপনার দেখা হবে, পাঠকরা আপনাকে। হ্যাঁ, বইমেলা আমার খুব আনন্দের জায়গা, সারা বছরই খুব বইমেলার জন্য অপেক্ষা করি। ওকে দাদা, ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, ওশান গ্রুপ প্রাণের মেলা আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে রাত 11:30টায় বৈশাখীতে। আমাদের সাথেই থাকুন, বইয়ের সাথে থাকুন। শুভরাত্রি।